কিন্তু ভাই কি অবস্থা, কি হইল, কি ভাবলাম কি হইলো? হ্যাঁ, এইভাবে ফতে ফতে বলেন, এটা তো উচিত হয় নাই, তাই না? অনেকে তো মনে করছিল যে আমাদের ছাত্রদলের ভাইয়েরা অনেকে ভাবছিল আনন্দ মিছিল করবে, মিষ্টি বিতরণ করবে, ঢাকার মিষ্টি শেষ করে ফেলবে। কি হইল? ঘটনাটা কি ঘটলো ভাই? একটা সিট নাই, একটা সিট পাইল না, এটা একটা কথা বলেন? আফসোস লাগে না? কিসের রাজনীতি? এখন আমি বলবো যে বিএনপি রাজনীতিতে নবজাতক শিশু, কিছুই বুঝলো না। হায়রে বিএনপি, দুইটা পয়েন্টের জন্য বিএনপি ধরা খাইল। এক, নির্বাচনের আগে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদলের কমিটি গঠন করা, দুই, এই যে পরিষদ, ছাত্রদলের যে পরিষদ, এই পরিষদটা তারেক জিয়া দিয়া বলল যে এটা বিএনপি, আমার পরিষদ, আপনারা দেখবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, দেখছে, আপনার কথা দেখছে এবং রাখছে। কোনো প্রয়োজন ছিল না। ছাত্রদের রাজনীতি ছাত্রদেরকে করতে দেওয়া উচিত। আপনার আওয়ামী লীগ স্বৈরাচার হয়ে দেশ থেকে ভাগছে, তাই না? এই স্বৈরাচার সরকারই শেখ হাসিনা শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করছে। তাদের কোনো প্রতিক্রিয়া ছিল না। জামাতের নিবন্ধন বাতিল করছে, তাদের কোনো প্রতিক্রিয়া ছিল না। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে তারা কাজ করছে, মাঠে কাজ করছে। বুঝতে পারছেন? তারা কাজ করে তারা দেখাই দিছে আমরা যে তৃণমূল থেকে শেকড় থেকে শিখরে উপরে ওঠার যে পন্থাটা, এটা কিন্তু শিবির জানে। ওরা খুব তীক্ষ্ণ বুদ্ধিওয়ালা মানুষ, এটা আপনারা মনে করে চিনেন না। আমি বলবো, এই যে বিএনপি যে কমিটিটা গঠন করলো, ছাত্রদলের যে কমিটিটা গঠন করলো, ওইখানে ছাত্রলীগের কতজন ছিল বলেন? বিএনপি এখন ছাত্রলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, যুবলীগ বলেন, তাদেরকে নিয়ে এখন মাঠে অগ্রসর হওয়ার চেষ্টা করতেছে। লাভ হবে না। আজকে যদি স্থানীয় সরকার নির্বাচন দেয়, আমি আপনাদেরকে আজকে বলে দিলাম এই ভিডিওর মাধ্যমে, সারা বাংলাদেশে কাউন্সিলর পদে 10% কাউন্সিলর পাবে না। সারা বাংলাদেশে মেয়র থাক দূরের কথা, জেলা পরিষদের চেয়ারম্যান থাক দূরের কথা, উপজেলার চেয়ারম্যান থাক দূরের কথা, আমি এগুলো বাদ দিয়ে দিলাম, শুধু কাউন্সিলর কথা বললাম। শুধু কাউন্সিলর। রাজনীতি বহুত কঠিন, জটিল। রাজনীতি এত জটিল যেটা বলার মতো না। ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা তো বুঝে ফেলছে
যেহেতু তারিক যে এই কমিটিটা দিছে, তারিক যে লন্ডনে বসে ভিপিগিরি করবে, এটা বুঝতে ফেলছে, ক্লিয়ার, স্বচ্ছ, আয়নার মতন স্বচ্ছ ভাই। এই জন্য আমি যে অনেকে বলেন আমি বিএনপি নিয়ে এত মাতামাতি করি কেন, আমি তো আওয়ামী লীগকে নিয়েও মাতামাতি করছি। আওয়ামী লীগকে নিয়ে আমি 9 বৎসর কথা বলছি বিপক্ষে। এখন তাদেরকে মূলধারার রাজনীতিতে আসতে হইলে কী করতে হবে? নিজের দলকে গোছাতে হবে, বহিরাগত যারা আছে তাদেরকে বাদ দিয়ে দিতে হবে। জিয়ার যে আদর্শ, ওই আদর্শকে ধারণ করে এখন দলকে গোছাতে হবে। দল গোছান ছাড়া তাদের রাজনীতিতে আসা উচিত হবে না, নির্বাচনে আসা উচিত হবে না। এই জন্য বিএনপি আপনি জাতীয় সংসদে নির্বাচন আগে চাচ্ছে কেন জানেন? ও যে স্থানীয় সরকার নির্বাচনের ভিতরে প্রভাব খাটাইয়া কাউন্সিলর, চেয়ারম্যান, তারপরে মেয়র, এগুলো নেওয়ার জন্য একটা প্রভাব বিস্তার করবে, বুঝছেন, এমপিদের দ্বারা। এই জন্য তারা জাতীয় সংসদের নির্বাচনটা আগে চাচ্ছে। যাই হোক, তারপর নির্বাচন শিখতে হবে, রাজনীতি কাঠামো শিখতে হবে। রাজনীতি এত সহজ না। এই যে শিবিরের ছেলেরা পাশ করে গেল ঢাকা ইউনিভার্সিটিতে, নিরঙ্কুশ বিজয়। তার মানে কি একটা পদ কাউকে দেয়নি। আপনারা কি বলবেন এখানে কারচুপি হয়েছে? মোটেও না। আমি 89 নির্বাচন দেখছি, ওই আমানুল্লাহ আমানের, বুঝছেন, তখনকার ভোটের ব্যালট পেপারের ভিতরে কীভাবে সিল মারছে এটা আমি দেখছি, বুঝতে পারছেন। আমি এগুলো দেখে বাস্তবমুখী কথা বলি, তো এই জন্য অনেকে আপনারা আমাকে হেট করেন হেট। কিন্তু আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, যেই দলে করেন না কেন, ন্যায্য কথাটা বললে আপনাকে সবাই পছন্দ করবে। এখন শিবির চলে আসছে 54 বৎসরের ইতিহাসে ঢাকা ইউনিভার্সিটিতে এককভাবে শিবির প্রবেশ করছে। আপনি কি মনে করছেন? 54 বৎসর পরে, তার মানে কি স্বাধীনতার পরে এই প্রথম ঢাকা ইউনিভার্সিটিতে শিবির প্রবেশ করল। আর শিবিরকে এখান থেকে আর বের করতে পারবেন না, এটা মনে রাখবেন। দিস ইজ মাইন্ডেড। আসসালামু আলাইকুম।